এই মুহূর্তে মহাখালীর সাততলা বস্তিতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাব তার কাছে। শুভ, আগুন নিয়ন্ত্রণে আসা প্রায় ৬টি ঘন্টা পেরিয়ে গেছে। এখন শুধু পুড়ে যাওয়া অবশিষ্ট যেগুলো অংশ বিশেষ ছিল সেগুলো ছড়াচ্ছেন এই বস্তিবাসীরা। তাদের ঘরগুলো কোথায় ছিল সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন, কারণ এখন আর কোনো চিহ্নিত করার কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যেখানে করে আসলে কেউ দেখতে বা বুঝতে পারবেন যে এটি আসলে তাদের ঘর ছিল। কেননা একটা ঘরের উপরে আরও একটি ঘর ছিল, দোতলা ছিল, নিচতলা ছিল, সব কিছু আর কি পুড়ে একেবারেই শেষ। এখন যারা এখানকার বাসিন্দা বা এখানকার বস্তিবাসী আছে তারা এখন কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে চাদর টাঙিয়ে, আজকে যে রোদের যে প্রখরতা সেটি তো অনেক বেশি, তারা আসলে চাদর টাঙিয়ে একটি ছায়ার মধ্যে তাদের যে বেঁচে যাওয়া একটা দুইটা জিনিস যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলে অবস্থান নিয়েছেন। কেউ পাশের কিছু ঘরগুলো রয়েছে তাদের ওখানে গিয়ে কিছুটা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন, কেউ বা এখনও সব কিছু পুড়ে যাওয়া জিনিস হারিয়ে যেন দিশেহারার একটা অবস্থা কিন্তু মুহূর্ত পার করছেন। সব কিছু মিলে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থাগুলো এখানে আসছেন, এসে কতগুলো ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বা কার কতটুকু কি মালামালের ক্ষতিগ্রস্ত হয়েছেন সব কিছু খবর নিয়ে যাচ্ছেন। এখানে যেখানে ট্রান্সফরমারটি বাস্ট হয়েছিল সেখানকার আমরা দেখতে পেয়েছি যে বৈদ্যুতিক লোকজন তারা এসে তারগুলো পরিবর্তন করে গিয়েছেন অল্প কিছুক্ষণ আগে। এবং এর আগে আমরা যেমনটা লাইভে দেখিয়েছিলাম যে অবশিষ্ট জিনিসপত্রগুলো, কারো সেলাই মেশিন, কারো খাট, কারো ফ্রিজ, সব কিছুই আসলে পুরো একেবারে নিঃশেষ অবস্থা হয়ে গেছে। আমরা যেমনটা জানি যে গতকালকে রাত ৩টায় যে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু আসলে কেউ কোনো অবস্থাতেই তাদের কোনো জিনিসপত্রই বের করে নিয়ে যেতে পারেনি ঘর থেকে, খালি হাতে একবার নিজের জীবন বাঁচানোর জন্য তারা আসলে বের হয়ে যান। পেছনের একটা ঘর সেটি ভেঙে নিজেদেরকে জীবন রক্ষা করেন। আবার যেই জায়গাটি আসলে ট্রান্সফরমারটি রয়েছে সেখানে প্রবেশ মুখ ছিল, এই যেই বস্তিটি রয়েছে সেই বস্তির প্রবেশ মুখ ছিল বলে স্থানীয়রা যেমনটা বলেছিলেন। তো এক কথায় যদি বলতে চাই এখন একেবারেই এখানকার মানুষ দিশেহারা অবস্থায় রয়েছে, সব কিছু পুড়ে শেষ বলে দেখা যাচ্ছে। সব কিছু মিলে এই ছিল আমার কাছে সব শেষ। মহাখালী থেকে সহকর্মী রায়দুল ইসলাম শুভ।